তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে কিন্তু 9টা। আমি উঠেছি অনেকক্ষণ আগে। উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে, তারপর ড্রাই ফ্রুটগুলো খেলাম। তোমার দাদাভাই ফোন করেছিল, ওর সাথে একটু বক বক করলাম। করে মা গেছে রাখো মা গেছে চা করতে। এই সবে ঠাকুরকে সেবা দিল, দিয়ে চা করতে গেছে। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে তো বললাম শনিবার। তো কি বলবো, আজকে আমি যাব অনেক দিন পর আমার শ্বশুর বাড়ি। তো বাবা আর কি যাবে আর কি জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। তো আমার কি বলতো, বললাম না যে আমার এখন একটাও জামা হয় না। তো ওখানে 2টো না 3টে জামা আছে গোল কাটের, ওইগুলো আশা করি হতে পারে। তো ওই জামাগুলি আমি আনতে যাব বলে আরই যাচ্ছি। কেন, আমি কালকে যাব ডাক্তারখানা, কালকে আমার চেক আপ আছে। যেই কারণে জামাগুলো আজকে বাবার সাথে গিয়ে নিয়ে আসবো, তাহলে কালকে পরে যেতে পারবো। তো এই কারণে আজকে আমার শ্বশুরবাড়ি যাব। অনেকদিন পর আমার ঘরটা গিয়ে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, আমার মায়েদিকে ঠাকুরের আসনটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, তোমাদের সব আবার দেখাই। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা। তো আজ বললাম তো, মা ফুল নিয়ে এসেছিল, ওই জন্য একদম সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে। কিন্তু আসলে বৃহস্পতিবারে ফুল আনা হয় না, তো যেই কারণে ভালো ফুল দিয়ে আর কি পুজো দেওয়া হয়নি। মানে নর্মাল এমনি গাছের 2-4টে জবা ফুল ছিল, ওইগুলো দিয়ে দিয়েছিল। যেন মা কালকে হাতটা লেগে গেছিলো, যেন ভাবলো তাহলে বৃহস্পতিবার তো ঠাকুরকে সেরকম ফুল দেওয়া হয় না, তাহলে আজকে ফুল কিনে নিয়ে যায়, তাহলে আজকে দেবো। ওই জন্য আজকে দিয়েছে, কালকে কিনে নিয়েছিলো আর আজকে দিয়েছে। আজকে শনিবার এমনিতেও। আর একটা জিনিস হয়েছে, আমরা যে কালকের যে ভিডিওটা যে দেখেছো তোমরা, সেই ভিডিওটা না কি বলবো, এত কষ্ট করে এডিটিং করে যদি কপিরাইট আসে তাহলে কেমন রাগ ধরবে। মানে আমি ওখানে কোনো স্টেজে গানও ইউজ করিনি, কোনো মিউজিকও ইউজ করিনি যে কোথাও কপিরাইট আসবে। আমি যেটা মিউজিকটা ইউজ করি সেটাই দিয়েছি, তাতেও কেন জানি না কপিরাইট দিয়েছে। তাহলে কেমন রাগ ধরে ওরা। তো যাই হোক, তোমার দাদাভাই বললো দেখি কোনখানটা কি প্রবলেম হচ্ছে, তাই কপিরাইটটা তুলবে। মানে ভালো লাগে এত কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট আসে, কষ্ট। আর এই অবস্থায় এখন আমার তো একদমই ভালো লাগে না ভিডিও শ্যুট করতে। শুধুমাত্র আমার এতই মানে ক্যামেরার পেছনে যে আমার বন্ধুরা আছে আমার ভিডিও দেখার জন্য, তাদের জন্য আমি কষ্ট করে ভিডিও করে এডিটিং করি, এছাড়া কিছুই নয়। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আজ পাচ্ছি বলে সেটাও করতে পারতাম না। তো চলো, আজ সারাদিন কী কী করছো ওটা শেয়ার করবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এদিকে দেখো, চান করে উঠে চলে এসছে এখানে মুড়ি নিয়ে। তো এখন খাবো মুড়ি, দেখতে পাচ্ছ কি কি নিয়েছি মুড়ির সাথে, যখন যেমন হয় সেরকমই খাই। তো বন্ধুরা, এই সময় খেয়ে দিয়ে উঠলাম, দেখতেই তো পেলে। ওদিকে খেলাম শসা লঙ্কা, তারপরে ডিম সেদ্ধ, মুড়ি খেলাম। আজকে রানী এসেছিলো, রানীকে আবার শসা দিলাম, ও আর খেলো। আর তখন ছিল চকলেটটা নিয়েই অমনি বাড়ি চলে গেছে। আর ও একটা থামস আপ এনেছে, তার বেলা দেয় না, থামস আপটা নিয়ে অমনি ওর বাড়িতে রেখে এসছে। আর ও এসছে আমার কাছে খেতে চকলেট। আমি যে তোরটা নিয়ে বলছে না আনবো না, তার মানে আমারটা খাবে, ওরটাও দেবে না। যাই হোক, আজকেও ভালো গরম আছে। এই চান ফান করে খাওয়া দাওয়া মিললো, ওষুধ খেলাম। এখন একটুখানি রেস্ট নেবো, অনেকক্ষণ মানে রেস্ট নেওয়া হয়নি, একটু শোবো। কেন আমি এখন একটু হাঁটাচলা করলেই কষ্ট হয়, একটু না রেস্ট নিলে হয় না। তো চলো এখন একটু রেস্ট নিই, আবার তোমার সাথে সেই দুপুরবেলা খাওয়ার সময় দেখা হচ্ছে। তো আজকে আমাদের দুপুরে মেনু হয়েছে দেখো, এখানে টকের ডাল করেছে, এখানে পটল ভাজা, আলু ভাজা, আর এখানে তো আম তো থাকবেই, তার সাথে আছে মাছের ঝাল। আর এখানে আমি আলু ভাজা দিয়েই খেয়েছি, মাছটা শুধু খেয়েছি। ওইটা হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। আর এদিকে তো রেডি হয়েছি, কেন যাচ্ছি শ্বশুর বাড়ি। আর আজকে সেরকম ঘুমোইনি, এমনি শুয়েছিলাম, তারপর রেডি হলাম। বন্ধুরা, এসে গেছি। আমার বাবা আমাকে একটু আগেই নামবে দিয়েছে, কেন এখানে রাস্তাটা ভালো না। তো আমার বাবা দাঁড়িয়ে আছে, চলো যাই। দেখো কতদিন পর তোমরা দেখছো, এইটার উপর দিয়ে আমি যাচ্ছি, চলো। তো ফাইনালি দেখো চলে এসছি। এখানে এসে আমি আগে আমার ঘরটা দেখছিলাম, মানে অনেক দিন হয়ে গেছে দেখিনি। তার সাথে দেখো তোমাদেরকেও দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা। অনেক দিন তোমরা ভিডিওতে দেখোনি, মিস করছিলে এতদিন। তো মানে সবসময় তো বাপের বাড়িটাই দেখছো, মানে এই ঘরটা অনেক দিন পর। আর এখানে দেখো আমার গোপু সোনাকেও অনেক দিন পর দেখলাম। আর তোমাদের সাথে দাদুদের সাথেও দেখা করাবো। দেখো এখানে দাদু বসে আছে, দাদুও অনেক দিন পর ক্যামেরার সামনে এলো। আর এখানে ঠাম্মাও আছে, ওদেরকে ভাবলাম একটুখানি ভিডিওর সামনে নিয়ে আসি, তোমরা অনেক দিন দেখুনি। তো এসে ভালোই লাগলো, কিছুক্ষণের জন্য এসেছিলাম। আরও কেন এলাম বলো তো, এমনিতে তো জামা নিতে এসেছিলামই। তারপরে যে আমাদের যে বড় ঠাম্মা আছে না, ওর স্ট্রোক হয়েছিল, যে কারণে প্রচুর শরীর খারাপ। এবার ভাবলাম যেকালে যাচ্ছে একবারে ওকেও দেখে আসবো, আমার দেখাও হলো, একটু ঘোরাও হলো, আর বাবা ষষ্ঠীতে নেমন্তন্নও করলো। এবার চলে যাবো বাড়ি। বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ ছিলাম, তারপরেই চলে এলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো
তো চলে এলাম তার পরের দিনকে। কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কালকে মনে হয় আমার শ্বশুরবাড়ির ওখানে ভিডিওটা শেষ করেছি, বাড়িতে এসেও আর কথা হয়নি, কেন শরীরটা খারাপ লাগছিলো বলি না। এখন একটুখানি জার্নিং করলে, একটুখানি মানে হাঁটাচলাই করে একটু কোথাও গেলেও আমার প্রচুর কষ্ট হয়, যে কারণে কালকে ভিডিওটা আর করিনি। ভাবলাম আজকে কিছুটা শেয়ার করব, করে ভিডিওটা শেষ করব, সেই দুদিনের ভিডিও হয়ে যাবে। সে আজকে হচ্ছে রবিবার, আর সবাইকে তো বললামই গুড মর্নিং। তো আজকে রবিবার, আর আজকে হচ্ছে ডাক্তারখানায় যাবো আমি চেক আপে, তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম। তো যাব হচ্ছে আমাদের সিয়াখালাতে, তো নার্সিংহোমে যাবো আর কি। তো সবটা তোমাদের পরে বলবো। তো বিকেল কখন যায় এখনও ঠিক টাইমটা সঠিক আমি জানি না। তো ওখানে দিদিটাকে ফোন করে জিজ্ঞেস করবো কখন ডাক্তার বসবে, সেরকম বুঝে বিকেলবেলায় বসবে, বিকেলবেলাই বসবে। বিকেলে বসলে খুব সুবিধা হয় সবাইয়ের, মানে বিকেলের টাইমটা একটু ফাঁকা থাকে, এই যা। তো যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে ব্যাপার। কালকে শরীরটা একটু ভালো লাগে না, আমার এই কদিনে শরীরটা খুবই খারাপ, মানে কেন জানি না শ্বাসকষ্টের খুব প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো কেন হচ্ছে জানি না, সেটা ডাক্তারকে জিজ্ঞেস করবো। আর যেই কারণে আমার ভিডিও করতেও ইচ্ছা করছে না, ভিডিও দিতেও ইচ্ছা করছে না। এরকম কষ্ট হলে কী করে ভিডিও করবো বলো? তো তবু মনের জোর থেকে আমি ভিডিও করছি, কেন আমার ক্যামেরার পেছনে এত মানুষ আছে, আমার বন্ধুরা আছে আমার ভিডিও দেখার জন্য, তাদের জন্যই আমাকে ভিডিওটা করা। তা আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমি 7টার সময় ঘুম ভেঙে গেছে। তো শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, উঠিনি। এই সবে উঠে খালি জাস্ট ব্রাশটা করে এলাম, এখনও কিচ্ছু খাইনি, এখনও ড্রাই ফ্রুট বাকি এলাম। এসে তোমার সাথে কথা বলতে আরম্ভ করে দিয়েছি। আর আকাশটা মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, আবার মেঘ ছাই করছে, মানে কি বলবো, গরম গরম লাগলে কষ্ট। কদিনের জল হচ্ছে টিপ টিপ করে, ভালো করে জলও হচ্ছে না। চলো যেটা পারবো করে ভিডিওটা শেষ করবো, দুদিনের ভিডিওটা। চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমার মা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে। আজকে কত ফুল পেয়েছে দেখো, কত সুন্দর লাগছে, দেখেছো? এই দেখো আজকে অনেক ফুল পেয়েছে, যখন যেমন পায়। তো ফুল পেলে গিয়ে ঠাকুরের আসনটা খুব সুন্দর দেখতে লাগে, দেখো খালি কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো বাইরে মোটামুটি রোদ্দুর, তো ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। দেখতে পেলে মা এই সবে ঠাকুরকে সেবা দিয়ে গেছে চা করতে। এখন বাজে 8:30। আর আমাদের কি বলবো, সকালটা হলে আমাদের বাড়িতে এত জামা প্যান্ট ভর্তি হয়ে যায়, সব কাচাকুচি করে, মানে সবাই 5 জনেই সুগুর দেয়, মানে এই রুমটাতেই, ওই জন্য অনেক জামা প্যান্ট হয়ে যায়। আবার ভালো রোদ করলে মানে বেশিক্ষণও যায় না, আবার সব ফাঁকাও হয়ে যায়, কেন গরমকালটা দেখবে একটুখানি রোদে রাখলে শুকিয়ে যাবে, বেশিক্ষণ রাখার কোনো দরকারই নেই। এই হচ্ছে ব্যাপার। তো চলো চা খেয়ে নিই, খিদেও পাচ্ছে, করবো টাইমই কাটছে না। হ্যাঁ আজকে আবার চুলটাও শ্যাম্পু করবো, কেন সেই আগের শনিবার করেছি, আজকে রবিবার, আজকে শ্যাম্পু করবো। কালকে ধোয়াধুষি ছিল বলে করিনি। এখন তো দিনক্ষণ দেখে সমস্ত কিছু দেখে শুনে তারপরে আমাকে সব কিছু করতে হবে। তো আজকের জন্য মাথাটা ঘষবো, একটু পরেই করে নেবো, কেন নাহলে কলের রোদ এসে যায় তো। আর বড়ো চুলতে একটু ঘষতে টাইম লাগে, অনেকটা জল লাগে, মা টেনে দেয়। তো চলো। তো এখানে দেখো মা দিয়ে গেল ডাবের জল, তো আমি খেলাম 1 মগের মতনই, আর কিছুটা ছিল মা ওইটা খেয়েছে, কেন দোমালি হয়ে গেছিলো, নারকোল হয়ে গেছিলো, ওই কারণে আমি আর নারকোলেরটা খাইনি, শুধু জলটাই খেলাম। আর এখানে দেখো সব ব্যাগ বার করেছি, কেন বলতো সব কাগজপত্র ডকুমেন্টস আমাকে ভালো করে এখন গুছিয়ে নিতে হবে। কেন তোমাদের বললাম আজকে নার্সিংহোমে যাব, ডাক্তার, অন্য ডাক্তার দেখাতে, নার্সিংহোমে মানে যেখানে আমি আর কি ডেলিভারি হবো সেখানে যাব দেখাতে, নার্সিংহোমে হবো। ওই কারণে এতদিন তো ম্যাডামকে দেখাচ্ছিলাম, তো ম্যাডামের কাছে আর এখন আর যাচ্ছি না, এখন ওখানেই হব। যেই কারণে এখানে দেখো আমি সব কিছু আর কি গুছিয়ে দেখে নিচ্ছি, সব রিপোর্ট ওখানে সব লাগবে, কেন কেন সব রিপোর্ট দেখবে, যেই কারণে আমি এখানে গুছাচ্ছিলাম। আর ভাবলাম তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। তো এই নার্সিংহোমটা আমি অপারেশন হয়েছিলাম, তোমরা এই ভিডিওতে আমার দেখেছিলে, যারা আগের আমার মানে বন্ধুরা আছো তারা হয়তো দেখেছো। তারপরে দেখো দুপুরবেলার মেনু হয়েছে, এখানে হচ্ছে কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে আমি চিংড়ি মাছ ভাজা খাবো বলেছি বলে মা রেখে দিয়েছে, এটাই আমাদের দুপুরবেলা আজকে মেনু। তো এদিকে দেখো ফাইনালি রেডিও হয়ে গেছি, এই জামাটা পরলাম, এটা ওখানে ছিল, তোমরা তো দেখিয়েছিলে, আগের দিনকে নিয়ে আসতে গেছিলাম। তো একটু সাইডটা টাইট হচ্ছিলো, ওটা একটু খুলতে হবে, মানে মোড়া নেই, সেলাই করা ছিল। তো এখানে দেখো আমি, আমার মা, বাবা সবাই ফুল রেডি। এখানে আমাকে কেমন লাগছে বলবে, একদম সিম্পল সেজেছে, যা গরম কি আর বলবো।
তবে একটু গাড়িতে যাচ্ছিলাম যখন একটু হাওয়া লাগছিলো বলে আরও ভালো লাগছিলো। হ্যাঁ 4 চাকা করেছিলাম, কেন টোটোতে গেলে অনেকটা ঝাঁকুনি হবে আর অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, যেই কারণেই গাড়ি করা হয়েছিল, টোটোটা আর করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। দেখো কত সুন্দর ওয়েদারটা না। আমরা যখন যাচ্ছিলাম এরকম আকাশটা পুরো মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি আসবে, কিন্তু ফাইনালি বৃষ্টিটা আর হলো না। কিন্তু আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি, মানে আজকে সোমবার, আজকে কিন্তু সারা দিন মানে নিম্নচাপের মতো বৃষ্টি হয়েই গেছে। আজকে ওয়েদারটা খুব ভালো। তো এইখানটা দেখো, এইখানে চারদিকটা মাঠ, যে কারণে কত সুন্দর লাগছে। দেখো ভিউটা দেখো কত সুন্দর, বেশ ভালো লাগছিলো। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া গাড়ির মধ্যে, দারুণ লাগছিলো। তো আমরা গেছিলাম 4টের সময়, বাড়ি আস্তে আস্তে আমাদের 7:30 বেজে গেছে। দেখো এখানে পৌঁছেও গেছি, এখন বসে আছি। কেন এখন ডাক্তার আছে ওটিতে, এখনও তলায় নামেনি। আর আমার যেন 24-এ নাম ছিল। আর এখানে দেখো আমি বসে আছি, কখন তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে আমি জানিই না, তারপরে দেখছি ভিডিওটা করেছে। তো এদিকে দেখো বেরিয়ে পড়লাম, আমাদের হয়ে গেছে, চলো। তো দেখো এখন বাড়ি আসছি, আর একটু ভিডিওটা স্পিড করলাম, কেন নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, 2 দিনের ভিডিও। আর এখানে তোমরা একটুখানি গেলেই দেখতে হবে ধামটা যে আমাদের আছে না, মুরমালিপুর মন্দিরটা। এবারে দেখছি অনেক লাইট দিয়েছে, তোমার দাদাভাই যতটা পেরেছে আর কি ভিডিও করেছি, তোমার সাথে শেয়ার করেছি, তোমরা এবার দেখতে পাবে। আর দেখো কত সুন্দর লাগছে না। তো এই দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো, এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত আলো। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তো এই সবে এলাম, এসে হাত পা ধুয়ে চেঞ্জ করে একটুখানি রেস্ট বসলাম, তারপরে তোমার সামনে এলাম কথা বলতে। তো এই কিছুক্ষণ আগে এসেছি, বেশিক্ষণ নয়। তো দেখতেই পেলে হলো, ডাক্তার দেখালাম, আবার 1 মাস পর যেতে বলেছে। তো মানে কি বলবো, ওখানে গিয়ে অনেক রকম পেশেন্ট দেখলাম, তারপর সবাইকে রকম, বেশিরভাগটা এরকম প্রেগনেন্ট, তাদেরকেও ইমার্জেন্সি যাদের আছে ভর্তি হচ্ছে। তো মানে একটু ভয় ভয় লাগছিলো, তারপর কোনো ব্যাপার নয়, যাই হোক সব ঠিকঠাক হয়ে যাবে। আর আমি ফুচকা নিয়ে এলাম, যখন এলাম ওখান থেকে শিয়াখালা থেকেই ফুচকা কিনলাম। মা একটু গরম মানে তাতিয়ে দিচ্ছে আগুনে, তারপরে খাবো। চলো, এখনও চুল খুলিনি, খালি ফ্রেশ হয়েছে, একটু মুখ হাত পা ধুয়ে এসেছি, পরে কথা হবে। তো ওখান থেকে তোমার দাদাভাই ফুচকাটা কিনেছিল। দেখো এখন বসে পড়েছি, তোমার দাদাভাই, আমি, মা, 3জনেই কিছু কিছু করে খেলাম, অল্প অল্প করে, বেশ ভালোই করেছে ফুচকাটা। সকাল বন্ধুরা, তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দেবো। তো 2 দিনের ভিডিও আছে, ওইটা শনি রবিবারের ভিডিও। তো যেরকম পেরেছি তোমার সাথে শেয়ার করেছি, হয়তো একটু বড় হয়ে গেছে ভিডিওটা, আমার কাছে অনেকটাই মনে হয় বড় হয়ে গেছে। তো তোমরা একটু দেখে নিও 2 দিনের ভিডিও, এখন এইভাবে ভিডিও পাবে। তোমার তো আগেও বলেছি, বারবার আর বলবো না। তো আমার চান হয়ে গেছে, চান করে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবে, মানে মঙ্গলবার দিন দেখতে পাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে অবশ্যই। সবাইকে টাটা।